এর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের একটি মডেল প্রশ্ন তৈরি করেছি আমরা। সম্মানিত অভিভাবক সবাইকে স্বাগত বিক্রম অনলাইন একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা এই বাংলা বিষয়ের প্রশ্নটি নিয়ে A to Z আলোচনা করব এবং প্রশ্নের কাঠামো, তারপর মানবন্টন, প্রশ্নের ধারা নিয়ে আলোচনা করব। তো সাথেই থাকবেন এবং আপনার শিক্ষার্থীকে অবশ্যই সেই অনুযায়ী দিক নির্দেশনা প্রদান করবেন। তো আমরা প্রথমে এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস সেটা হলো 44 থেকে 78 পৃষ্ঠা। এবং আরেকটা বিষয় বলে রাখি, এখানে অনুচ্ছেদ বা রচনা, ইম্পর্টেন্ট যে অনুচ্ছেদ বা রচনা রয়েছে: দানবীর মহসিন, একটি ঐতিহাসিক স্থান অথবা ময়নামতি, স্বাধীনতা দিবস, বর্ষাকাল এবং নিজ বিদ্যালয়। আশা করি এই পাঁচটির ভিতর থেকেই একটি কি দুইটি আসবে, তবে দুইটি আমি গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি: বর্ষাকাল, দানবীর মহসিন। আর আমাদের এই প্রশ্নের যেগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন শেষে, তো সাথে থাকবেন। আর কবিতার বেলায় বৃষ্টির ছড়া এবং কাজলা দিদি, এই দুটোর ভিতরে একটি থাকবেই মাস্ট। তো আমরা চলে আসবো প্রশ্নের কাঠামো কীভাবে হবে। তো প্রশ্নে প্রথমেই কবি ও কবিতার নামসহ একটি কবিতার 8 লাইন লিখতে হবে। তো এখানে আমরা দিয়েছি বৃষ্টির ছড়া ইম্পর্টেন্ট মনে করেছি, তবে কাজলা দিদিও কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই দুটো কবিতারই 8 লাইন করে মুখস্থ রাখতে হবে। 70 মার্কের পরীক্ষা হবে। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো 5টি। এখানে 60টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আমরা যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে করেছি সেগুলো দেওয়া হয়েছে। তো বইতে আরও কিছু ইম্পর্টেন্ট রয়েছে, বাদ বাকি সেগুলোও কিন্তু পড়ে নিতে হবে। নদীতে খেয়া নেই কেন, বিহার কি, টেরাকোটা কাকে বলে, কাজলা দিদি কোথায় গেছে, কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে, হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়, আর দইওয়ালার বাড়ি কোথায়। এইগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, কিন্তু বাদবাকিগুলোও পড়ে নিতে হবে। নিচে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 3টি। বৃষ্টির সময় কি কি করতে ভালো লাগে 5টি বাক্যে লেখো। শিয়ালের বুদ্ধি বেশি গল্প থেকে কিভাবে তা বোঝা যায় 5টি বাক্যে লেখো। মহসিন সত্যিকারের মহৎ, এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে 5টি বাক্যে লেখো। কাঠামোবদ্ধ প্রশ্নগুলো: অমল কিভাবে দইওয়ালার গ্রাম সম্পর্কে জানে, অমল দইওয়ালা হতে চায় কেন। এখানে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, যেহেতু 5 মার্ক করে। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি মনে করছি এখানে, সেটা হলো যদি এখানে কবিতা বৃষ্টির ছড়া আসে তাহলে তোমরা অবশ্যই কাজলা দিদি কবিতার মূল ভাবটা পড়ে নেবে। তারপরে দেখো 4 নম্বরে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 4 নম্বরে যে কোনো 5টি শব্দের অর্থ লেখো, যে কোনো 4টি শব্দের অর্থ লেখো। এখানে বইয়ের যতগুলো সিলেবাসের যে অংশটুকু রয়েছে তার মধ্যে যতগুলো শব্দার্থ রয়েছে সবগুলো কিন্তু তোমরা পড়বে। তো আমরা এখানে দিচ্ছি দেয়া, গা, খনন, ঢের, জোনাই, দেখভাল এবং উদাস। আর 5 নম্বরে রয়েছে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করো, অর্থাৎ বাক্য গঠন। কিন্তু এখানে আরও কিছু বিষয় রয়েছে। শূন্যস্থান পূরণ থাকতে পারে 5 নম্বরে, শব্দ দিয়ে বাক্য তৈরি আমরা দিয়েছি, এটা থাকতে পারে, মিলকরণ থাকতে পারে এবং বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ টিক চিহ্ন থাকতে পারে। এই 4টার ভিতর থেকে একটি থাকবে, আমরা সেজন্য একটি বেছে নিয়েছি, শব্দ দিয়ে বাক্য গঠন। কিন্তু আরগুলোও কিন্তু তোমার শূন্যস্থান পূরণ, তারপর মিলকরণ, বহু নির্বাচনী, এগুলো তোমাদের ধারণায় থাকতে হবে। 6 নম্বরে যে কোনো 5টি বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি বিপরীত শব্দ লিখো। তো বিপরীত শব্দের পরিবর্তে সমার্থক শব্দ আসতে পারে, ক্রিয়ার কাল আসতে পারে। 7টি থাকবে, 5টি করতে হবে। সমার্থক শব্দ একই শব্দের একাধিক অর্থ থাকে সেগুলো, আর ক্রিয়ার কাল যে অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, এগুলো থাকতে পারে। তো আমরা এখানে দিয়েছি বিপরীত শব্দ: দিন, উপর, দিন রাত, উপর, নিজ, নতুন, পুরাতন, দয়ালু, নির্দয়, প্রচুর, কম, ভয়, সাহস, আর কান্না, হাসি। এক কথায় প্রকাশ করো 7টির মধ্যে থেকে 5টি। এটা হলো 7 নম্বরে। তবে 7 নম্বরে আরও কিছু থাকতে পারে, বিরাম চিহ্নের ব্যবহারটাও 7 নম্বরে থাকতে পারে, অথবা এক কথায় প্রকাশ, যে কোনো একটি থাকবে দুটির ভিতরে। তো এখানে দেওয়া হয়েছে কমিটি বা সংগঠন, পা দিয়ে পিষে দেওয়া, উপকারীর উপকার স্বীকার করে যে, কৃতজ্ঞ, ধাতুর তৈরি পয়সা, মুদ্রা। তারপরে দেখো এখানে আছে বৌদ্ধ সন্ন্যাসী, ভিক্ষু, নদী পারাপারের নৌকা, খেয়া, নদীমাতা যার, নদীমাতৃক। 8 নম্বরে দিয়েছি আমরা নিচে যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করো, শব্দ দিয়ে বাক্য তৈরি করো। 5টি, কিন্তু থাকবে 7টি, 5টি। এখানে এটার কিন্তু কোনো অল্টারনেটিভ থাকবে না, অর্থাৎ 8 নম্বরে যুক্তবর্ণ থাকবেই। সুতরাং যুক্তবর্ণগুলো তোমরা অবশ্যই সুন্দর করে পড়বে। আমাদের পেজে কিন্তু যুক্তবর্ণ চার্ট দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই ভালোভাবে একটু দেখার চেষ্টা করবে। এখানে ময়মায়াম্ম, খেউ, 6টা 9 দয় রফলা,
নয়তে অন্ত, শয়বা ফলা, তাহলে বসেবা ফলা, আর দয় ধয়ার্ধ। এছাড়া আরও বেশ কিছু যুক্তবর্ণ আছে, 30টার 35টার যুক্তবর্ণের একটি চার্ট আমাদের পেজে দেওয়া আছে, খুঁজে নেবে। তারপর 9 নম্বরে দেখো থাকবে পহেলা বৈশাখ উপলক্ষে শিশু একাডেমিতে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে চাও, অংশগ্রহণে ফর্মটি পূরণ করে একটি ফর্ম দেওয়া থাকতে পারে। অথবা 9 নম্বরে কবিতার মূল ভাব লিখন বা ফর্ম বিজ্ঞপ্তি, এই যে বলেছিলাম কাজলা দিদি কবিতার মূল ভাব, এখানে কিন্তু মূল ভাবও থাকতে পারে। 9 নম্বরে কাজলা দিদি কবিতার মূল ভাব অথবা এই ফর্ম থাকতে পারে, যে কোনো একটি। তবে ফর্মটা থাকার সম্ভাবনা একটু বেশি থাকে। নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, রোল, পিতার নাম, মাতার নাম, শিক্ষার্থী স্বাক্ষর, অবশ্যই এখানে স্বাক্ষর দিবে। আর অবশ্যই কিন্তু এই অংশটুকু উপরে খাতার উপর লিখবে, অবশ্যই লিখতে হবে। আর 10 নম্বরে থাকবে অনুচ্ছেদ বা রচনা, তবে চতুর্থ শ্রেণীতে রচনা আসার সম্ভাবনাই বেশি। বর্ষাকাল, দানবীর মহসিন, একটি ঐতিহাসিক স্থান বা ময়নামতি, এই 3টি পড়লে আশা করি একটি তোমাদের আসবেই, তুমি বাংলাদেশের যেখানেই থাকো না কেন। আমার বিশ্বাস যে এই 3টির ভিতর থেকে একটি থাকবেই। তো এই ছিল মোটামুটি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।